এটা তুলনামূলক পার্থক্যটা দেখবো কোনটার কাজ কি। এখন দেখো ঐচ্ছিক পেশির কাজ হচ্ছে এর অবস্থানটা হতে দেখো ঐচ্ছিক পেশি কি অবস্থান করছে কি কাজ করছে পুরোটাই এখানে আছে। ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য, তুলনামূলক পার্থক্য দেখো এখানে অবস্থান যখন বলি আমরা দেখা যায় ঐচ্ছিক পেশি অস্থি সংলগ্ন পেশিতে অবস্থান করে, অনিচ্ছিক পেশি কোষ্ঠীস্নায়ুতে অবস্থান করে, আর হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ডে অবস্থান করে। এবং এখানে দেখা যায় এদের আকার হচ্ছে ঐচ্ছিক পেশির আকার হচ্ছে দীর্ঘাকার নলাকার, অনিচ্ছিক পেশির আকার হচ্ছে মাকড় আকৃতির, আর হৃৎপেশির আকার হচ্ছে নলাকার। আর এদের সংখ্যা হচ্ছে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস কয়েকশো থাকে এবং এরা পরিধির দিকে অবস্থান করে, এটা কেন্দ্রের দিকে নিউক্লিয়াস অবস্থান করে এবং এটা একদম কেন্দ্রস্থলে হৃৎপিণ্ডে নিউক্লিয়াস অবস্থান করে। এবং দেখো এখানে দেখো অনুপ্রস্থ রেখা, এখানে একটা অনুপ্রস্থ রেখা থাকে ঐচ্ছিক পেশিতে, অনুপ্রস্থ রেখা বলতে পেশিটার একটা রেখা থাকে, এখানে কোনো অনুপ্রস্থ রেখা থাকে না, হৃৎপেশির মধ্যে অস্পষ্ট অনুপ্রস্থ রেখা থাকে। এখন আসলে সংকোচন প্রসারণ ক্ষমতা, এই যে আমাদের এই যে হাতটা আমরা যে সংকোচন প্রসারণ করছি পেশির মাধ্যমে করছি, তাহলে সংকোচন প্রসারণ ক্ষমতা ঐচ্ছিক পেশি সবচেয়ে শক্তিশালী বলে আমরা হেঁটে আসতে পারছি, এই তো হাতে কাজ করতে পারছি, আমি লিখতে পারছি, এই জন্য। তাহলে সংকোচন প্রসারণ ক্ষমতা হচ্ছে শক্তিশালী, অনিচ্ছিক পেশির ক্ষেত্রে ধীর এবং দীর্ঘস্থায়ী, যেহেতু এটা কোষ্ঠীস্নায়ুতে কাজ করছে ধীরভাবে করবে এবং দীর্ঘস্থায়ী একটা প্রসেস। এখন হৃৎপেশিটা হচ্ছে পরিমিতভাবে দ্রুত, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডকে সচল করার জন্য পরিমিতভাবে এবং খুব নিয়মতান্ত্রিকভাবেই কিন্তু হৃৎপেশিটা কাজ করে। এখন আসো প্রকৃতি, এদের প্রকৃতি হচ্ছে ঐচ্ছিক, আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, অনিচ্ছিক পেশি হচ্ছে এটা অনিচ্ছিক, আমরা হৃৎপিণ্ডকে চাইলে আমার ইচ্ছে মতো আমি সংকুচিত প্রসারিত করতে পারছি না, আমি কোষ্ঠীস্নায়ুর কোনো পেশিকে আমি আমার ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারছি না, এই জন্য কোষ্ঠীস্নায়ুর পেশি হচ্ছে অনিচ্ছিক পেশি, আর হৃৎপেশিটা আমি চাইলে এটা হৃৎপিণ্ডটা সংকুচিত প্রসারণ করতে পারছি না, কিন্তু ওই আমি চাইলে হাত দিয়ে কোনো কাজ করতে পারছি, পা দিয়ে হাঁটতে পারছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আমরা তাহলে ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে তুলনামূলক পার্থক্যটা দেখলাম। এখন দেখো স্পেসিফিক্যালি এরা কী কাজগুলো করে, ঐচ্ছিক পেশির কাজটা কি? ঐচ্ছিক পেশির কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে এরা সংকোচন প্রসারণ, দ্রুত এবং শক্তিশালী, এবং সংকোচন প্রসারণ ক্ষমতা দ্রুত বলেই আমরা এই আজকে যে আমরা এতটুকু পর্যন্ত আসলাম, হেঁটে আসলাম, যে আমি লিখছি কাজ করছি সকল ইচ্ছা অনুযায়ী আমরা করতে পারি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এবং হাত ও পায়ের অস্থি যে সঞ্চালন প্রসারণে যে প্রসারিত করছি, সঞ্চালিত করছি, বিভিন্ন ধরনের কাজ করছি, হেঁটে আসছি, সব কিছু হচ্ছে ঐচ্ছিক পেশির কারণে, আর এটা ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত। আর অনিচ্ছিক পেশি হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষমতা হচ্ছে একটু দীর্ঘস্থায়ী, যেহেতু কোষ্ঠীস্নায়ুর নামে এটা আস্তে আস্তে অন প্রসেসে কাজটা হয়, এবং বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ, এই আমাদের কোষ্ঠীস্নায়ুতে বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ অনিচ্ছিক পেশির মাধ্যমে হয়। এবং কোষ্ঠীস্নায়ুতে পেরিস্টালসিসের একটা প্রক্রিয়া হয়, যেটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যগুলো যে আস্তে আস্তে প্রসেসের মাধ্যমে নিচের দিকে ধাবিত হয়, নিচের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস প্রক্রিয়া আমাদের অনিচ্ছিক পেশির কারণেই নিচের দিকে আমাদের খাবারগুলো ধাবিত হতে থাকে। এবং হৃৎপেশি হচ্ছে সংকোচন প্রসারণ, দেখা হচ্ছে পরিমিত। কেন পরিমিত বলা হয়েছে? কারণ হৃৎপিণ্ডের স্পন্দনটা আমি চাইলে দ্রুত হোক হলে তো এটা রোগ হয়ে যাবে, একদম না হলে তো এটা বন্ধ হয়ে গেলে তো মারা যাবে, তাই না? এটা হচ্ছে পরিমিতভাবে এই হৃৎপেশি হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করে, এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ তার নিয়ন্ত্রণ করে হৃৎপেশি, এবং হৃৎপিণ্ডের হৃদস্পন্দনটা অনেকটা হৃৎপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এই হৃৎপেশির কারণে আমাদের এই হৃৎপিণ্ডটা এত সুরক্ষিত থাকে এবং এত সংকুচিত প্রসারিত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম পেশি এবং